18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। এর আগে চাকরি প্রত্যাশীরা জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিপাকে পড়েন সাধারণ মানুষ। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। শেকড় থেকে শিখরে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফলাফল পুনর্বিবেচনার দাবিতে চাকরি প্রত্যাশীদের এই অবস্থান। তাদের দাবি, মৌখিকে রেকর্ড প্রায় 20,000 প্রার্থীকে ইচ্ছা করে ফেল করিয়ে দেওয়া হয়েছে। গত 15 জুন থেকে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন। রোববার আন্দোলনকারীরা অবস্থান নেন জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীদের দাবি, ফলাফল পুনর্মূল্যায়ন করে মৌখিক পরীক্ষায় অংশ নেয়া সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দিতে হবে। আমাদের পেপার সবকিছু ঠিক থাকার পরেও আমাদেরকে স্যার 23,000 ফেল করিয়ে দিয়েছে। শেকড় থেকে শিখরে আমরা এটার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত, আমরা এই সনদ না পাওয়া পর্যন্ত এই আন্দোলনের মাঠ ছাড়ব না। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ জল কামান, সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। আজকে টিয়ার সেল মারা হয়েছে, সাউন্ড গ্রেনেড দেওয়া হয়েছে, এই যে ছবিটা দেখেন, এবং আহত হয়েছে 10-12 জনের মতো। আমরা তো কোনো অরাজকতা চাই না। আমরা শিক্ষক মণ্ডলী, আমরা যৌক্তিক দাবি নিয়ে এসেছি। পুলিশ জানায়, সড়ক বন্ধ রেখে কোনো আন্দোলন ঠিক নয়। যাদের যে দাবি, সে মন্ত্রণালয়ে যোগাযোগ করা উচিত। আমরা বারবার অনুরোধ করেছি যে আপনারা রাস্তা বন্ধ করেন না, আপনারা সাইডে থাকেন, পাশে থাকেন, গাড়িটা চলাচল করুক। পরে রাস্তা যেহেতু তারা খোলে নাই, তখন আমরা জল কামান মেরে দিয়েছি। এরপরে সাউন্ড গ্রেনেড মারছি, মেরে তাদেরকে পুশ করে আমরা কিন্তু ডিসপার্স করেছি। এই হচ্ছে আমাদের ডিসপার্স করাটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য। এ সময় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।